দেশের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার কারণে জনগণের আস্থা ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের এই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে। ঢাকা সেনানিবাসে 2টি ভবন উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন ফারজানা শুভা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একটি আন্তর্জাতিক মানের চৌকস বাহিনী গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এরই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার সহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP বিভাগের জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে। রোববার সকালে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন। এরপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মিত আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনও উদ্বোধন করেন তিনি। এ সময় নাচে গানে বরণ করে নেওয়া হয় সরকার প্রধানকে। সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান এ সময় সশস্ত্র বাহিনীর নানা অর্জন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে দরবার হলে সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে সেনাবাহিনীর উপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অংশ হিসেবে ত্রিমাত্রিক বাহিনী গড়ে দেশে বিদেশে বাংলাদেশের সুনাম ধরে রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবং জনগণের একটা ভরসা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা।